सर्व पाप हरण देव मोक्षदाय नमो 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 नमः। তাইদিকে মা দুর্গা, ওদিকে মা দুর্গা বালিকা রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। সর্বসুখের অধিকারী হবে। কে মা বালিকা তুমি, কে মা বালিকা তুমি সময় করিলে ধ্যান ভঙ্গ। সুর আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। দশভুজা দুর্গা, দশভুজা দুর্গা তুমি জান মাতা, আমি নারী মূর্তি সাম্যমূর্তির পূজা করি না। তাছাড়া আমি যে হস্তে পুজেছি সুলপানি, সে হস্তে না পুজিব দশভুজা নারী। তুমি ফিরে যাও মাতা। কি কথা বললেন অহংকারী রাজা, তোমার এত অহংকার, তুমি আমায় অস্ত্র ফিরিয়ে দিচ্ছ। তবে যাও, আমি তোমাকে বিচার দিচ্ছি যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে। সুরত রাজার ধাতুপুত্র, সুরত রাজার ধাতুপুত্র ধীর চলেছেন
কাকা বাবু আমি এখন যথেষ্ট বড় হয়েছি কাকা বাবু কাউকে দাও আমার পিতার রাজত্বের ভাগ ফিরিয়ে দাও। কি বললো ধীরজ, কি বললো ধীরজ, তোমার পিতা আমাকে স্বেচ্ছায় রাজ্যের ভার দিয়ে গেছে, রাজ্যের ভাগ নিতে পাবে না, হবে না ধীরজ, তুমি ফিরে যাও। কি বললো কাকা বাবু, কি বললো কাকা বাবু, আমার পিতা রাজত্বের ভাগ আমি পাবো না তো পাবে যদি তুমি রাজ্যের ভাগ না দাও তাহলে জোর করে যুদ্ধ করে যাবো তোমাকে কেড়ে নেবো আমার রাজমুকুট। আমি আর চাবুকের আগুন সহ্য করতে পারি না বাবা, এই না বাবা, এই না তুমি তোমার রাজমুকুট খেলার সাথীগণ হরি কাকা বাবুকে ধাক্কা দিয়ে কাটতে বের করে দাও রাজ্য থেকে। তবে বিদায়, বিদায় আমার রাজ্যবাসী, বিদায়, বিদায় মনিজ, বিদায় বালাবতী, আর আজ তুই অহংকারে মতর হইয়া তোর কাকা বাবুকে করেছিস রাজ্য হারা, আর আমাকে তুই মহারানী বলে সম্বোধন করিস রে তোলাঙ্গা। ভালোই দিদি, ভালোই দিদি কর্মের প্রতিফল, এই কি ছিল তবে আমার কর্মের প্রতি।
আজ আমি 5 দিন ধরে যে উপবাসে আছি মা, তাই তুমি আমাকে কিছু খেতে দাও না। ওরে পুত্র, ওরে পুত্র আমার, ছিলাম আমি কোলাপুরের মহারানী, আর আজ হয়েছি সর্বহারা পথের ভিখারিণী। ওগো বাবুরা, ওগো বাবুরা, আজ সন্তান মায়ের কাছে কিছু খাবার খেতে চাই, কিন্তু আমি যে অসহায়, আমি যে পুত্র, ওকে দেখতে পাচ্ছি গ্রাম বাবা, চলো গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পাবো, তাতে তোর মুখে কিছু তুলে দেবো বাবা। চল আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় করবো। আমার দাদা আমাদেরকে রাজ্য থেকে বের করে দিয়েছিল, আমার বাবাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। আমাকে কিছু আমাকে কিছু খেতে দাও না, তোমায় আমার কিছু খেতে দাও না। বলে পুত্র, এই তো বাবা, আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি, আর এই দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা, এই দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো। আমি যা
জ্বালা সহ্য করতে পারি না বাবা, আমার মাথা ঝিমঝিম করছে বাবু, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মাগো। ওই যে দেখতে পাচ্ছ মা আম গাছ, ওই যে দেখতে পাচ্ছ মা আম গাছ, আমি যাবো আম গাছে, আমি আম পাড়তে যাবো মাগো, আমি আম পাড়তে যাবো। নারে পুত্র, লোকের গাছ লোকে মারধর করবে বাবা, তুই যাস না মাগো। কেন মারধর করবে মা? আমি আম গাছে আম পারবো, তাতে কেন মারধর করবে? আমি তো দুটি আম পারবো মাগো, আমি একটি খাবো আর তোমাকে এনে দেবো। আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি দুটি আম পেড়ে নিয়ে আসছি। আমি সহ্য করতে পারি না মা, তুমি আরামে মরে তাদেরকে মালাবতী দেখছে যে তার সন্তান কোনো আম পেড়ে ফিরে এলো না, তাই সে মনিরত চিৎকার করতে করতে আসছে, বাবা তোরা যে গৌর মরণে হোকে ভালো হয়ে বাবা বাবা বলে যাবে না, তুই যে আমার মা টাকা ময়না ফকিরে বাবা বলে যাবে না, তুই